বন্ধুরা, আপনার হাতে থাকা মোবাইল দিয়ে আপনি কিভাবে সুন্দর একটা থাম্বনেল তৈরি করবেন, যেটা আপনার জন্য ভিডিওর জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ থাম্বনেল দেখে আপনার অডিয়েন্স কিন্তু আপনার ভিডিওতে দেখার আগ্রহ আসে। চলুন আমরা দেখে আসি কিভাবে থাম্বনেল তৈরি। কাজটি করার জন্য ছোট একটা অ্যাপস আপনারা ইনস্টল করে নেবেন প্লে স্টোর থেকে। অ্যাপসটির নাম হলো পিক্সেল ল্যাব। আপনারা দেখে নেন আইকনটি। তো এই পিক্সেল ল্যাবে আপনি ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর দেখেন উপরে একটা থ্রি ডট মেনু আছে, এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার প্রথম যে অপশন আছে ইউজ ইমেজ ফ্রম ইউর গ্যালারি, এখানে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করলে আপনি ফোন গ্যালারিতে নিয়ে যাবে। দেখেন আপনি যে ছবিতে এই থাম্বনেল বানাবেন ওই ছবি একটা সিলেক্ট করেন। আমি একটা ছবি সিলেক্ট করে দিলাম। দেখেন ছবিটা এখানে চলে আসলো। দেখেন বন্ধুরা, নিচে অনেকগুলো অপশন চলে আসছে। আপনি যে সাইজের বানাবেন ওই সাইজ এখান থেকে সিলেক্ট করবেন। যেহেতু আমি ফেসবুকের জন্য বানাবো এই জন্য 1:1, ইউটিউবের জন্য বানালে 16:9। আমি ফেসবুকের জন্য এই সাইজটাই করলাম। তো আপনি হাতে ধরে এটা লোকেশনটা ঠিক করে নেবেন। তারপর আপনি টিক চিহ্নতে একটা ক্লিক করে দেবেন। এখন বন্ধুরা লেখা আছে টেক্সট, নিউ টেক্সট, এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি লিখবেন যে বিষয় সম্পর্কে আপনি থাম্বনেল তৈরি করছেন বিষয়টা লিখবেন। তো আমরা লিখতে পারি হাউ টু ডিলেট টিকটক অ্যাকাউন্ট। এটা লেখার পর ওকে বাটনে একটা ক্লিক করে দেবেন। দেখেন বন্ধুরা, লেখাটা ছবির উপরে চলে আসছে। এখানে কি করবেন, আপনি এই হাত ধরে টেন দিয়ে এই মিডল পয়েন্টে নিয়ে আসতে পারবেন। এখন বন্ধুরা, এই লেখাগুলো বিভিন্ন ধরনের আইটেম, বিভিন্ন কালার, বিভিন্ন স্টাইল করতে পারেন। এর জন্য দেখেন নিচে দেখেন আছে এই একটা আইকন আছে, এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর দেখেন অনেক ধরনের টুলস আছে। এই টুলসগুলো আপনি মন মতন ব্যবহার করতে পারেন। যেহেতু আমি একটা কালারিং করবো, দেখেন কালারের টুলস ব্যবহার করলাম। এখানে আমি কালারটা দিব এই ব্ল্যাক কালার দেবো। ব্ল্যাক কালার করলাম। ব্ল্যাক কালার করার পর আপনি ফন্টটা একটু চেঞ্জ করবেন। দেখেন একটা এখানে ফন্ট একটা অপশন আছে, ফন্টে ক্লিক করে দিবেন। ফন্টে ক্লিক করে দিলে পরে অন্য ধরনের ফন্ট আছে। আমি এই মাঝখানে একটা ফন্ট একটা নিয়ে নিলাম। দেখেন ফন্টটা নেওয়ার পর একটু লেখাগুলো মোটা হয়ে আসছে। এবং দেখেন বিভিন্ন ধরনের স্টাইলও এখানে আছে। আপনি যেমন লেখাগুলো আটটা মোটা করার জন্য এই বোল্ড করে নিতে পারেন। তো এখানে টিক চিহ্ন দিবেন। দেওয়ার পর দেখেন এখানে অনেকগুলো টুলস আছে। এই লেখার ব্যাকগ্রাউন্ড আপনি দিতে পারেন। এই যে এখান থেকে ব্যাকগ্রাউন্ড একটা টুলস আছে, এখানে ক্লিক করে দিলেন। দেখেন লেখাটা কি হয়ে গেলো, ব্যাকগ্রাউন্ড চলে আসলো। তো বন্ধুরা, এইভাবে অনেকগুলো টুলস আপনার মন মতন এখানে ব্যবহার করে নিতে পারবেন। এটা করার পর তারপর আমি দেখি কালার আবারও চেঞ্জ করতে পারবেন। আপনি মন মতন যে কোনো টুলস আপনি এখান থেকে ইউজ করতে পারবেন আপনার সুবিধাজনক ভাবে। তো এইভাবে আমি ট্রিক দিয়ে এইগুলো টুলসগুলো ব্যবহার করা যায়। এখন যদি আপনি লেখাগুলো উপর এক সাইডে সরাই নেওয়া হয়, তাহলে হাতের আঙুলতে চেপে এভাবে যে কোনো সাইডে আপনি নিতে পারবেন। আমি নিচে রাখার পর এখান থেকে যদি আপনি চান যে আরেকটা ছবি বা কোনো লোগো টোগো অ্যাড করবেন, তাহলে দেখেন নিচে একটা বৃত্তর মতন আইকন আছে, এখানে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে অনেকগুলো অপশন আছে, তার মধ্যে একটা আছে ইম্পোর্ট, এখানে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে আর একটা ছবি আপনি অ্যাড করতে পারবেন। তো আপনি গ্যালারিতে চলে যাবে। আমি প্রথম যে টিকটক লোগো আছে এটা নিলাম। এটা নেওয়ার পর আপনি এটাকে কি করতে পারেন, এই আপনি সাইজ করে নেবেন। আমি বৃত্তর মতন একটা সাইজ করে নিলাম এটা। তো আমি এটা আরো ছোট করে নিব। নেওয়ার পর আপনি টিক চিহ্নতে টিক দিবেন। দেখেন এই টিকটকের লোগোটা কি এখানে চলে আসছে। তো এই লোগোটা আপনি আরো ছোট করে নিতে পারবেন। এই জন্য আপনি এখানে ধরবেন, ধরে এইভাবে ছোট করে নিচে বসায় দিতে পারেন। তো বন্ধুরা, এই কাজ শেষ। এখন আপনি কি করবেন, এটা ফোন মেমোরিতে কিভাবে আপনি সেভ করবেন, এর জন্য আপনি উপরে থ্রি ডট মেনু একটা আইকন আছে, এখানে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর দেখেন একটা অপশন আছে ইম্পোর্ট ইমেজ, এখানে একটা ক্লিক করে দেবেন। আমি চাইবো আপনারা এই কোয়ালিটি হাই রেগুলেশন দেবেন। দেখেন কোয়ালিটি একটা অপশন আছে, অ্যারো চিহ্নে ক্লিক করবেন। ক্লিক করলে দেখেন নিচে আছে আলট্রা, এটা দিলে আপনি ছবিটা একদম এইচডির মতন কোয়ালিটি চলে আসবে। তারপর আপনি সেভ টু গ্যালারিতে একটা ক্লিক করে দিবেন। ছবিটা আপনার গ্যালারিতে কি হয়ে গেছে বন্ধুরা, সেভ হয়ে গেছে। এইভাবে আপনার একটা মোবাইল দিয়ে থাম্বনেল তৈরি করতে পারবেন। আপনাদের ভিডিও যদি আরো বিস্তারিত লাগে তাহলে আপনারা আমাকে বলবেন, তাহলে বিস্তারিত লং একটা ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে বা কোনো কাজে আসে তাহলে অবশ্যই বন্ধু ফলো দিয়ে পাশে রাখবেন। সেই সাথে আমাদের ভিডিও লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না। ভালো থাকবেন বন্ধুরা।